कैलाश তুই দেখ कैलाश कैलाश বলুন कैलाश লাইন নাই আমি হেডে ইউজ করতেছি रिफ्रेश दिया देख iya itu kopi berapa separatnya yung mobile na nagaya na siya I still making drops like that. শুনতে পাচ্ছ তোমরা? জি ম্যাম জি ম্যাম আলাদা পড়াশোনা করছো? আর প্রবলেম আছে কোথাও এই তোমরা যার যার মোবাইলের সাউন্ড গুলো অফ করো আমি খাই পার কিটা বইলা পড়াশোনা হচ্ছে কি জি ম্যাম কোথাও আটকাইছো? কোথাও আটকাইছো তোমরা? যে সমস্যা হচ্ছে বা কিছু?
ঠিক আছে, কারো যদি কোথাও কোনো সমস্যা না থাকে তাহলে শুরু করি। অ্যানাটমি অফ দ্য ইউরেটার। পেজ নাম্বার হচ্ছে 472। পাইছো? জি ম্যাম। আচ্ছা, দেখুন, দ্য ইউরেটার্স আর এ পেয়ার। যেহেতু আমি বলছি যে ইউরেটার দুইটা থাকবে, সো পেয়ার বলা হচ্ছে। দ্য ইউরেটার্স আর এ পেয়ার অফ থিক ওয়াল মাসকুলার টিউব দ্যাট কনভেয় urine from the producing kidney to the urinary bladder। করেসপন্ডিং কথাটা বলা হচ্ছে, কারণ রাইট সাইডের ইউরেটার রাইট সাইড কিডনি থেকে নিয়ে তোমার ব্লাড ইউরিনটাকে নিয়ে দিবে ব্লাডারে, আর লেফট সাইডের ইউরেটার লেফট সাইডের কিডনি থেকে নিয়ে দিবে। এজন্য করেসপন্ডিং কথাটা বলা হচ্ছে। লেন্থ হচ্ছে 25 সেন্টিমিটার, ডায়ামিটার 3 মিটার। পার্টস অফ ইম্পর্টেন্ট, এখান থেকে পড়ার তেমন কিছুই নাই। পার্টস অফ ইউরেটার 3 পার্টস, পেলভিস অফ ইউরেটার, অ্যাবডোমিনাল পার্ট আর হচ্ছে পেলভিক পার্ট। পেলভিস অফ ইউরেটার অলরেডি তো তোমরা দেখোই, তাই না? আমাদের পেলভিস অফ ইউরেটার অলরেডি তোমাদের দেখাইছি। আর অ্যাবডোমিনাল পার্ট একটা, যেটা অ্যাবডোমেন হয়ে যাচ্ছে, আর এরও নিচে যেটা নামতেছে, মানে পেলভিক রিজিয়নে যেটা নামতেছে, হাইপোগ্যাস্ট্রিক রিজিয়নে, সেটাকে বলা হচ্ছে পেলভিক পার্ট। ক্লিয়ার? এখান থেকে পার্টস অফ ইউরেটার, লেন্থ, এগুলো পড়বা বেশি। আর হচ্ছে ফাংশনস অফ ইউরেটার, এটা ইম্পর্টেন্ট। অলরেডি ফাংশন তোমরা জানো। দ্য ইউরেটার propel urine from the kidney to the bladder by peristaltic constriction of muscle layer। সোজা কথা, ইউরেটার এখানে যে এটা হচ্ছে, যে মুভমেন্টে নিয়ে যাচ্ছে, সেটাকে বলা হচ্ছে পেরিস্টালটিক মুভমেন্ট। আর অবশ্যই স্মুথ মাসেল লেয়ার থাকবে, যেহেতু এরা পেলভিক অর্গান, অ্যাবডোমিনাল অর্গান, সো এদের এখানে যে মাসেলগুলো থাকবে সেটা অবশ্যই স্মুথ মাসেল থাকবে। এরপরে আসো ইউরেথ্রা, সরি ব্লাডার, ইউরিনারি ব্লাডার। ইউরিনারি ব্লাডার এটা একটু পড়তে হবে। দ্য ইউরিনারি ব্লাডার ইজ দ্য hollow viscous which acts as reservoir of urine। অবশ্যই রিজার্ভিয়রের কথা হচ্ছে, কথা অর্থ হচ্ছে জমা রাখা, তার মানে ব্লাডারটা ইউরিন জমা রাখে। এখন এটার পজিশন দেখো, পজিশন when empty it is situated in the pelvic cavity। যখন এই ইউরিন ব্লাডারটা খালি থাকে, মানে আমরা জাস্ট খালি ইউরিন পাস করে এসে যদি বসি, ঠিক সেই টাইমটায় তো আমাদের ব্লাডার খালি। সেই খালি অবস্থায় যদি আমি ব্লাডারের পজিশনটাকে দেখতে চাই, তাহলে সেটাকে আমি পাবো হচ্ছে পেলভিক ক্যাভিটিতে। আর পেলভিক ক্যাভিটি মিন্স হচ্ছে হাইপোগ্যাস্ট্রিক রিজিয়ন। It extends superiorly into the abdomen when fully distended। যখন এটা ফুল কি বলে, এটার ক্যাপাসিটি যতটুকু, মানে ব্লাডারটা যতটুকু ধারণ ক্ষমতা আছে, সেই ক্ষমতা অনুযায়ী যদি ইউরিনে ফুল হয়ে যায়, তাহলে সেটা আমরা সাধারণত পেলভিক ক্যাভিটি থেকে আরেকটু উপরে পালপেট করলে পাবো। মানে আমাদের পেলিকাসের কাছাকাছি যদি হাত রেখে আমরা পালপেট করতে চাই পেটে চাপ দিয়ে, তাহলে ওখানটায় দেখা যাবে ব্লাডারটা হাতে লাগবে। এবং এটা তখনই লাগবে যখন ব্লাডারটা ফুললি ডিস্টেন্ডেড, মানে ইউরিন দিয়ে ফুল করা থাকবে, জমা থাকবে। সরি ম্যাডাম, সুন্দর আছে। বুঝতেছো কি? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, সবাই কি শুনতে পাচ্ছ কি? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, তাহলে এটা খেয়াল রাখতে হবে যে ব্লাডার এমটি অবস্থায় এটার পজিশন কোথায় থাকে, আর যখন এটা ফুলি ডিস্টেন্ডেড থাকে তখন এটার পজিশন কোথায় থাকে। তাহলে এমটি অবস্থায় এটা থাকবে
থাকবে অ্যাজ এ পেলভিক অর্গান, আর যখন ফুললি ডিস্টেন্ডেড থাকবে ইট ইজ এ অ্যাবডোমিনাল অর্গান। Regions when urinary bladder is placed. কোন কোন জায়গায় থাকে urinary bladderটা? Hypogastric, umbilical region। আমি বললাম যখন তোমরা মোবাইলে সাউন্ড অফ করো, ফুললি ডিস্টেন্ডেড থাকবে, তখন এটা যদি ব্লাডারকে পালপেট করি তখন দেখা যাবে সেটা আম্বিলিকাসের কাছাকাছি আমাদের লাগবে। ক্যাপাসিটি হচ্ছে এভারেজ ক্যাপাসিটি 120 ml, মিন ক্যাপাসিটি হচ্ছে 220 ml। তবে অবশ্যই তোমরা রেঞ্জে বলতে চেষ্টা করবা, রেঞ্জে বললে যে কোনো ইউনিট এটা ভালো শোনা যায়। অবশ্যই তোমাদের ক্যাপাসিটি জিজ্ঞেস করলে তোমরা 120 থেকে 320 ml বলতে চেষ্টা করবা। আচ্ছা, তারপরে দেখো এক্সটার্নাল ফিচার্স। দ্য ইউরিনারি ব্লাডার হ্যাজ দ্য ফলোইং ফিচার্স when empty: an apex, base, neck, 3 surface, 4 border। এগুলা নিজেরা পড়ে নিবা, এগুলা আর আমি পড়াচ্ছি না। এবার আসো functions of urinary bladder is very important. Function of bladder: the urinary bladder is the temporary storehouse of the reasonable volume of urine. Temporary storehouse of the reasonable volume of urine. When it is distended beyond the capacity, যখন এটা ক্যাপাসিটির বাইরে ডিস্টেন্ড হয়ে যায়, there is an built mechanism of voiding of urine through urethra. যখন ইউরেথ্রা এনে দিচ্ছে, টার্গেট সে অলরেডি ফুললি ডিস্টেন্ডেড হয়ে গেছে, তারপরেও যদি ইউরেথ্রা কিডনি থেকে ইউরিন এনে দিতে থাকে, সে তো অবিরতই দিতে থাকে, ঠিক সেই সময়টাতে দেখা যাবে আমাদের নার্ভাস সিস্টেমে গিয়ে একটা ইম্পালস আসবে, আমাদের এখন ইউরিনেশনের সময় হচ্ছে, আমরা আর্জেন্সি ফিল করবো যে আমাকে বাথরুমে যেতে হবে। সো ঠিক সেই সময়টাকে বলা হচ্ছে তোমার voiding of urine। ঠিক আছে? Anatomy of urethra. ইউরেথ্রা আবার দুই ধরনের আছে, একটা হচ্ছে মেল ইউরেথ্রা, একটা হচ্ছে ফিমেল ইউরেথ্রা। হ্যাঁ, মেলে থাকবে মেল ইউরেথ্রা, ফিমেলে হচ্ছে ফিমেল ইউরেথ্রা। মেল ইউরেথ্রা যেটা দেখো, the urethra is a canal extending from the neck of the urinary bladder of the exterior at the external urethral orifice, মানে ইউরেথ্রার পেছনে, ব্লাডারের পেছনে। It is commonly tubular, male urethra, it is common tubular passage which transmit urine and seminal fluid। শোনো, মেল ইউরেথ্রাটাকে অনেক সময় আবার তোমার রিপ্রোডাক্টিভ অর্গান হিসেবেও কিন্তু চিন্তা করা হয়, যেহেতু এখান থেকে সেমিনাল ফ্লুইডটা পাস করে। সো মেল ইউরেথ্রা ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য বোথ দ্য ইউরিনারি এন্ড দ্য রিপ্রোডাক্টিভ সিস্টেম। দেখো যে লিখেই দিছে, দ্য মেল ইউরেথ্রা ইজ অ্যাসোসিয়েটেড উইথ বোথ ইউরিনারি এন্ড রিপ্রোডাক্টিভ সিস্টেম। তার মানে মেল ইউরেথ্রাকে তুমি এটা কি বলে, ইউরিনারি অর্গান হিসেবেও বলতে পারবা, আবার এটাকে রিপ্রোডাক্টিভ অর্গান হিসেবেও বলতে পারবা। লেন্থ হচ্ছে 18 to 20 সেন্টিমিটার। যে কথাগুলো বলে দিচ্ছি এগুলা কিন্তু দাগায় রেখো, সবকিছু ভাইবাতে ধরবে। The male urethra consists of 3 parts: prostatic urethra, membranous urethra and spongy urethra। লেন্থ গুলো মুখস্থ করতে হবে, 3 to 4, 2 সেন্টিমিটার, 15 সেন্টিমিটার। প্রোস্টেটিক ইউরেথ্রা আবার বলে দিচ্ছি, প্রোস্টেটিক ইউরেথ্রা, membranous urethra length হচ্ছে 4 সেন্টিমিটার। It passes downwards and forwards embedded in the anterior wall of the vagina through the urogenital diaphragm। এটা অবশ্য তোমাদের জন্য একটু কঠিন হয়ে যাবে,
দরকার নাই, তোমরা জাস্ট খালি রাখো। আর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা এখান থেকে সেটা হচ্ছে তোমাদের ডিফারেন্স বিটুইন মেল এন্ড ফিমেল ইউরেথ্রা পেছনে দেয়া আছে, দেখো 476। তোমরা কি শুনতে পাচ্ছো? জি ম্যাম। আচ্ছা, দেখো পেছনে মেল এন্ড ফিমেল ইউরেথ্রা একটা ডিফারেন্স দেয়া আছে। এটা তাকায় রাখো, এটা কিন্তু রিক্রুটমেন্টের জন্য অনেক খুব বেশি ইম্পর্টেন্ট। আর এদিক থেকে ইম্পর্টেন্ট হচ্ছে হোয়াট আর দ্য পার্টস অফ মেল ইউরেথ্রা, হোয়াট আর দ্য পার্টস অফ মেল ইউরেথ্রা। ও আপনি কি না হাসাম আপগুলো ডিসক্রিপশন তো আল্লাহ। আমি বুঝতে পারছি না, তোমরা কি আমাকে কিছু জিজ্ঞেস করতেছো? পার্টসের ডেসক্রিপশন, আচ্ছা যদি দিতে পারো তো ভালো, কারণ এই প্রশ্নটা একবারই আসছিল মেবি 2014 এ, একবারই আসছিল রিটেনে হোয়াট আর দ্য পার্টস অফ মেল ইউরেথ্রা, এরপরে আর আমি দেখি নাই। দিতে পারলে তো অবশ্যই ভালো, যদি তুমি মনে রাখতে পারো, তবে লেন্থ গুলো মনে রাখতে হবে কিন্তু ভাইবার জন্য। প্রোস্টেটিক ইউরেথ্রার পার্টস লেন্থ কতটা, লেন্থ গুলো মনে রাখতে হবে। এখন একটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে হোয়াট আর দ্য এক্সক্রিটরি অর্গানস অফ আওয়ার বডি, হোয়াট আর দ্য এক্সক্রিটরি অর্গানস অফ আওয়ার বডি। এক্সক্রিটরি কথার অর্থ কি? যার যার মোবাইলে সাউন্ড অফ করে দাও না। এক্সক্রিটরি কথার অর্থ হচ্ছে যে সমস্ত অর্গান দিয়ে আমাদের শরীরের যে অপ্রয়োজনীয় জিনিসগুলো আমাদের শরীর থেকে বের হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে কি কি অর্গান আছে? এক্সক্রিটরি অর্গানস অফ আওয়ার বডি, কিডনি, স্কিন, লাংস, লিভার এন্ড হচ্ছে ইন্টেস্টাইনস। পাইছো? জি ম্যাম। excrete metabolic waste product, skin excrete sodium chloride in soil urea, আর হচ্ছে aromatic substance হচ্ছে গার্লিক। গার্লিকটা অ্যাকচুয়ালি আমি বুঝতে পারবো না, এটা একটা কি পদার্থ বোধহয়। লাংসের কাজ কি? excrete the carbon dioxide generated by cells। আমরা অলরেডি জানি লাংসের কাজ। আমাদের লাংস বর্ন হয়ে গেছে না? But small amount of metabolic waste products are excreted in liver by intestine. A variable amount of water is lost in this process. তাহলে এই কোশ্চেনটা কিন্তু প্রতিবার রিটার্নে আসবে, সবাই লিখে রাখো রিটার্নের জন্য। কত পেজ নাম্বার হচ্ছে 475। ম্যাম তার স্পিকার যেন অন, এক্সট্রা সাউন্ড আসতেছে ম্যাডাম। বললাম তো অফ করতে, অফ করতেছেন তো ম্যাম, বুঝতে সমস্যা হয় ম্যাডাম, কথাগুলো আসে না। তোমরা বলো অফ করতে। এখন ঠিক আছে ম্যাডাম। ওকে, এক্সক্রিটরি অর্গান সবাই দেখাইছো? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, তাহলে এখান থেকে তোমাদের কোশ্চেন হবে
ইউরেথ্রার পার্টস কি কি আছে? আছে ফাংশন অফ ইউরেথ্রা, সাথে ব্লাডার থেকে হবে ব্লাডারের পজিশন কোথায়, ব্লাডারের ফাংশন কি। দেন ইউরেথ্রা থেকে কোশ্চেন হবে, যে বললাম হোয়াট আর দ্য পার্টস অফ মেল ইউরেথ্রা, হোয়াট আর দ্য লেন্থ অফ মেল এন্ড ফিমেল ইউরেথ্রা, মানে লেন্থটা জানতে হবে। আর হচ্ছে হোয়াট আর এক্সক্রিটরি অর্গানস অফ আওয়ার বডি, এন্ড দেন হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন মেল এন্ড ফিমেল ইউরেথ্রা। তবে ক্লিয়ার হইছো? তাহলে আমাদের ইউরিনারি সিস্টেম কিন্তু শেষ। তোমরা পড়াশোনা কতটুকু করছো তোমরা ভালো বলতে পারবা? আমার কিন্তু পড়ানো শেষ। মডেলের মধ্যে কারো কোনো সমস্যা আছে? বাবা সাউন্ড কমা। মডেলটার মধ্যে কারো কোনো সমস্যা নাই? না ম্যাম। ওকে, তাহলে আমরা আজকে শুরু করব রিপ্রোডাক্টিভ সিস্টেম। সবাই বের করো পেজ নাম্বার 478। জি ম্যাম। ওকে, রিপ্রোডাক্টিভ সিস্টেম মিন্স হচ্ছে প্রজনন তন্ত্র। প্রজনন তন্ত্র আমাদের অবশ্যই মেল ফিমেলে আলাদা, অলরেডি এইটুকু তোমরা বায়োলজিতে, এবং মেল অর্গান কি কি আছে, ফিমেল অর্গান কি কি আছে, যেগুলো হয়তো তোমরা বাংলায় পড়ে আসছো। বাংলা আর ইংলিশ এগুলা তো আসলে সব সেমই, নামগুলো অলরেডি তোমরা কম বেশি জানো। ওকে, আজকে আসো আমরা পড়বো হচ্ছে মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। রিপ্রোডাক্টিভ সিস্টেমের মধ্যে দেখো প্রথম কোশ্চেনে যেটা জানতে হবে, মেল রিপ্রোডাক্টিভ অর্গান কি কি আছে, হোয়াট আর দ্য অর্গানস অফ মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। ঠিক আছে, তাহলে এখানে আমাকে এক্সটার্নাল এবং ইন্টারনাল অর্গান ভাগ করে বলতে হবে। যে অর্গানগুলো আমি বাইরে থেকে দেখতেছি সেটা হচ্ছে আমার এক্সটার্নাল, আর যেটা ভেতর থেকে থাকতেছে, যেটা আমরা খালি চোখে দেখতেছি না, সেই জিনিসটা হচ্ছে ইন্টারনাল অর্গান। So external male reproductive organs exclude the external internal genitalia. External genital organs এর মধ্যে আছে পেনিস আর হচ্ছে, নামগুলো কিন্তু মুখস্থ করতে হবে। Internal genital organs এর মধ্যে হচ্ছে testis, epididymis, duct or different similar ducts, prostate, bulbourethral glands and male urethra. বুঝতেছো তোমরা? শোনা যাচ্ছে? জি ম্যাম। কি লিখছো ম্যাম? সাউন্ড প্রবলেম। সাউন্ড প্রবলেম আমার কিছু করার নাই, তোমরা হচ্ছে এগুলো অফ করো, যাতে মোবাইলে সাউন্ড অফ করো, না হলে শুনতে পাবে না। আচ্ছা, আর কি উচ্চারণ করলে ভালো লাগবে না পারবা তোমরা? পারবো ম্যাম। আচ্ছা, তাহলে এই একদম নামগুলো একদম মুখস্থ থাকতে হবে। ছেলে এবং মেয়ে সেটা বোঝা যাবে না, কাকে কোনটা ধরা হবে সেটা বলা যাবে না, সবাইকে জানতে হবে। আচ্ছা, এখন হচ্ছে মেল গোনাড এবং ফিমেল গোনাড। মেল গোনাড হচ্ছে যেটা যেখান থেকে তোমার স্পার্ম সিক্রেশন হচ্ছে, সেই অর্গানটাকে বলা হচ্ছে মেল গোনাড। সো সেটা হচ্ছে টেস্টিস, ছেলেদের ক্ষেত্রে টেস্টিস, আর ইন কেস অফ
ফিমেল সেটাকে বলা হচ্ছে ওভারি, ইন কেস অফ ফিমেল সেটা হচ্ছে ওভারি। ঠিক সেম প্রাইমারি সেক্স অর্গান যদি আমরা চিন্তা করি যে মেল প্রাইমারি সেক্স অর্গান গুলো কি, তাহলে প্রাইমারি সেক্স অর্গান ইন কেস অফ মেল ইজ এন্ড ইন কেস অফ ফিমেল ইজ ওভারি। দেখো লেখা আছে প্রাইমারি সেক্স অর্গান। The primary sex organs of a male and female reproductive system are those that produce gametes, মানে ফিমেল গ্যামেট যেটা থেকে আসে আর মেল গ্যামেট যেটা থেকে আসে। প্রাইমারি সেক্স অর্গানস ইন মেল ইজ টেস্টিস এন্ড ফিমেল ইজ ওভারি। ঠিক আছে? আচ্ছা, এরপর আসো টেস্টিস। টেস্টিসটা হচ্ছে the testes are a pair of male reproductive gland which are the male gonad and the primary sex organ। তাহলে টেস্টিসকে তোমার চিন্তা করা হচ্ছে মেল গোনাড বলা হচ্ছে, সেকেন্ডলি এটাকে বলা হচ্ছে প্রাইমারি সেক্স অর্গান। So location, the testis is suspended in the scrotum by the spermatic cord. Spermatic cord. যখন একটা শিশু ভূমিষ্ঠ হচ্ছে in case of baby boy, সেদিকে ঠিক তখন দেখা যায় জন্মের সাথে সাথে কিন্তু স্ক্রোটামের মধ্যে টেস্টিসটা অনেক সময় পাওয়া যায়, অনেক সময় পাওয়া যায়। সেজন্যই জন্মের পর পরে একটা বাচ্চাকে একদম মাথা থেকে পা পর্যন্ত একটা থরো এক্সামিনেশন করা হয়, যেখান থেকে চোখে দেখা হয় যে তার প্রতিটা অর্গান প্রতিটা জায়গা মতো আছে কিনা। অ্যাকচুয়ালি কিন্তু প্রথমে জন্মের আগ পর্যন্ত এটা অ্যাবডোমিনাল অর্গান হিসেবে থাকে। ঠিক ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথেই সেটা স্পার্মাটিক কর্ডের মাধ্যমে অ্যাবডোমিন থেকে স্ক্রোটামের মধ্যে নেমে আসে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে সাইড শেপ এগুলা কি কি আছে এগুলা দেখবা নিজেরা। এক্সটার্নাল ফিচার্স এগুলাও দেখে নিবা, এগুলা মানে জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট, এগুলা পড়ে নিবা। Covering of testis, the testis is covered by 3 coats: tunica vaginalis, tunica albuginea and tunica vasculosa. Covering of testis আবার বলে দিচ্ছি, ভ্যাজাইনা আর হচ্ছে ভাস্কুলোসা। আচ্ছা, এরপরে আসো ফাংশন অফ টেস্টিস। ম্যাডাম নামগুলো আরেকবার বলবেন। নিজেরা পড়বা আগে, আমি আজকে পড়াচ্ছি না, নিজেরা পড়বা। সমস্যা কোথায় হবে সেটা নেক্সট দিন আমি আলাপ করব। স্ট্রাকচার অফ টেস্টিস, ঠিক আছে ম্যাডাম? কভারিং এর নাম কিন্তু আরেকবার একটু বলবেন। জি ম্যাম। এখানে কি কি সেল থাকে, কয়টা থাকে, হ্যাঁ কিভাবে থাকে, এগুলা কিন্তু নিজেরা পড়বা আগে, তারপর আমি বলবো। আচ্ছা, দেখো এখন ফাংশন অফ টেস্টিস। টেস্টিসের এই যে আছে, হ্যাঁ ফিগার 24/3, এটা কিন্তু আসতে হবে, ঠিক হবে, কারণ টেস্টিস কিন্তু রিটেন কোশ্চেন আসবে, একেবারে লিখে রাখো। ফাংশন অফ টেস্টিস, টেস্টিস পারফর্ম 2 ফাংশনস, গ্যামেটোজেনিক ফাংশন আর একটা হচ্ছে এন্ডোক্রাইন ফাংশন। গ্যামেটোজেনিক ফাংশন যেটা প্রোডাকশন অফ স্পার্মাটোজোয়া অর স্পার্ম, আর এন্ডোক্রাইন ফাংশন হচ্ছে সিক্রেশন অফ মেল সেক্স হরমোন টেস্টোস্টেরন। এন্ডোক্রাইন যেহেতু বলা হচ্ছে, তাহলে টেস্টিস কিন্তু হচ্ছে কি ধরনের গ্ল্যান্ড? এন্ডোক্রাইন গ্ল্যান্ড। এন্ডোক্রাইন গ্ল্যান্ড। কেন 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 বললা এন্ডো? কেন বললা এন্ডোক্রাইন গ্ল্যান্ড? জানো না? যেটা সরাসরি রক্তে সিক্রেশন করে হরমোন হরমোন সিক্রেশন করে।
হরমোন সিক্রেশন করে। সো সোজা কথা হরমোন সিক্রেশন করতে, তো আমরা জানি কি যে অর্গানগুলো হরমোন সিক্রেশন করে সেই অর্গানগুলোই কিন্তু এন্ডোক্রাইন গ্ল্যান্ড। ঠিক আছে, যে সমস্ত অর্গান থেকে তোমার সিক্রেশন হচ্ছে সেই অর্গানগুলোই কিন্তু এন্ডোক্রাইন গ্ল্যান্ড। সো যেহেতু টেস্টোস্টেরন এখান থেকে সিক্রেশন হচ্ছে, সো ইটস এ ওয়ান কাইন্ড অফ এন্ডোক্রাইন গ্ল্যান্ড। এই জন্য এটাকে দুই ধরনের ফাংশনে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে গ্যামেটোজেনিক ফাংশন আর একটা হচ্ছে এন্ডোক্রাইন ফাংশন। গ্যামেটোজেনিক ফাংশন যেটা স্পার্ম সেল সিক্রেশন করবে, আর এন্ডোক্রাইন হচ্ছে টেস্টোস্টেরন সিক্রেশন করবে। একদম ফিমেলের ক্ষেত্রে সেম জিনিস, ওভারি থেকে যে তোমার ওভাম আসতে ইস্ট্রোজেন প্রোজেস্টেরন সিক্রেশন হচ্ছে, ওভারিটাও কিন্তু তোমার সেম এন্ডোক্রাইন গ্ল্যান্ড। Spermatogenesis. Spermatogenesis is the process by which the male gamete called spermatozoa or sperm are formed from the primitive spermatogenic cell in the তাহলে এটা একটা প্রসেস, যে প্রসেসের মাধ্যমে স্পার্ম সিক্রেশন হয় এবং তাকে হেল্প করে কে? প্রিমিটিভ স্পার্মাটোজেনিক সেল। প্রিমিটিভ স্পার্মাটোজেনিক সেল, যে সেলটা আমরা পাবো হচ্ছে টেস্টিসের ভেতরে। এই পুরো প্রসেসটাকে বলা হচ্ছে স্পার্মাটোজেনেসিস। Stages of spermatogenesis, 4 stage of proliferation, growth, maturation আর হচ্ছে ট্রান্সফরমেশন। ঠিক আছে, proliferation, growth, maturation আর হচ্ছে ট্রান্সফরমেশন। ক্লিয়ার সবাই? জি ম্যাম। এই জিনিসগুলো কিন্তু আমি বারবার বলতেছি, এগুলো কিন্তু মুখস্থ করতেই হবে। রিপ্রোডাক্টিভ অর্গান কি আছে, টেস্টিসের একটা ডেসক্রিপশন চাবেই, আর হচ্ছে তোমার ফাংশন অফ টেস্টিস আর স্পার্মাটোজেনেসিস মিষ্টি। আচ্ছা, এরপরে আসছো ইপিডিডাইমিস। The epididymis is a common shaped structure which lies on the superior and posterior sides of each side of testis. মানে টেস্টিসের superior সাইডে থাকবে হচ্ছে তোমার যে অর্গান, সেটাকে বলা হচ্ছে ইপিডিডাইমিস। শোনো, এগুলো কিন্তু আমার দেখানোর কোনো রাস্তা নাই, সো মুখস্থ করা ছাড়া তোমাদের কোনো উপায় নেই। লেন্থ হচ্ছে 4 to 5 মিটার, লেন্থ হচ্ছে 4 to 5 মিটার। আর এটার পার্টস থাকে হচ্ছে হেড, বডি আর হচ্ছে টেল। ফাংশন অফ ইপিডিডাইমিস, সাইট অফ স্পার্ম ম্যাচুরেশন, এখান থেকে স্পার্মটা ম্যাচিউর হচ্ছে, সাইট অফ স্পার্ম ম্যাচুরেশন, শর্ট টার্ম অফ স্টোরেজ অফ স্পার্ম আর হচ্ছে এক্সপেল স্পার্ম এট ইজাকুলেশন। ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা, এখন পেছনে একটু উল্টাও। স্পার্মাটিক কর্ড, হ্যাঁ, স্পার্মাটিক কর্ডটার এখানে তোমাদের তেমন কিছু দরকার নাই, জাস্ট কাভারিং আর হচ্ছে স্ট্রাকচারস অফ স্পার্মাটিক কর্ড, এই দুটো জিনিস তোমরা পড়ে নিবে। স্পার্মাটিক কর্ড হচ্ছে যেটার মাধ্যমে টেস্টিসটা অ্যাবডোমেন থেকে তোমার স্ক্রোটাম পর্যন্ত আসে, সেই টিউবুলার শীটটাকেই বলা হচ্ছে স্পার্মাটিক কর্ড। কাভারিং কি এবং এটার স্ট্রাকচার কি, এই জিনিসটা পড়ে নিবা সবাই, আমি আর পড়াচ্ছি না। এরপরে থাকে হচ্ছে প্রোস্টেট। তাই পড়তে হইব। হ্যাঁ, ডেফিনিশন, তারপরে এগুলা সব কিছু কি পড়তে হবে? কোনটার? এই যে স্পার্মাটিক কর্ড বললাম, কাভারিংটা পড়বা আর হচ্ছে স্ট্রাকচারটা পড়বা।
জি ম্যাম। আচ্ছা, এরপর আসো প্রোস্টেট। এটা হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস। এখান থেকে তোমাদের তেমন কিছু দরকার, অলরেডি প্রোস্টেট আমি তোমাদেরকে দেখাইছি। তোমরা জাস্ট এখান থেকে প্রোস্টেটের ফাংশনটা করবা, ঠিক আছে? পেছনে উল্টাও, দেখো 484 এ আছে, 484 পেজ নাম্বার। জি ম্যাম পাইছি। এই দুইটা লাইন মুখস্থ করতেই হবে, ফাংশন অফ প্রোস্টেট, ঠিক আছে? কালকে যে বলছিলাম ওখানে তিনটা অর্গান থাকে, ওই যে যেটা মডেলটা তোমাদেরকে দেখাইছিলাম, ওখানে তিনটা অর্গান থাকে, যে মেইল অর্গান। কি কি অর্গান ছিল? পোস্টেড, ভার্টিব্রেট, প্রোস্টেট, ভার্টিব্রেটস আর টেস্টিস। এই তিনটা অর্গান এখন পাইছো তোমরা? জি ম্যাম। ওকে, তাহলে প্রোস্টেটের হ্যাঁ বুঝতেছো? আচ্ছা, এরপর আসো সেমিনাল ভেসিকল। সেমিনাল প্রোস্টেট আর পড়াচ্ছি না, ফাংশনটাই শুধু পড়বে, আর কিছু বলতেছি না, ফাংশন মুখস্থ করে নিও। The two seminal vesicles are highly tortuous, মানে হচ্ছে সংকুচিত আর কি। Each about 15 long, enclosed by the connective tissue capsule. Function, এটা ধরবে হচ্ছে এখান থেকে মেইন ফাংশন অফ সেমিনাল ভেসিকল। আচ্ছা দেখো, the secretion of the seminal vesicle from a large seminal fluid, seminal fluid যেটা আসতেছে সেটা আসতেছে এই ভেসিকল থেকে। This makes up about 70% of ejaculate with the fluid. ফ্লুইড যেটা আসতেছে, এই ফ্লুইডের মধ্যে কি কি কন্টেন্ট থাকে দেখো, ফ্রুক্টোজ, প্রোস্টাগ্ল্যান্ডিন আর হচ্ছে ফিব্রিনোজেন। ফ্রুক্টোজ a major energy source of sperm, এটাকে মানে এনার্জি দিচ্ছে, which stimulate of the female reproductive tract, and fibrinogen which allows the semen to coagulate after ejaculation. তো তোমরা বুঝো ইজাকুলেশন অর্থ তোমরা জানো, তো এটা মুখস্থ করে নিবা। ঠিক আছে, এই মেইনলি হচ্ছে মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। এখন খাতা খুললেও সবাই কোশ্চেন গুলো লিখে নাও। খাতা খুলছো? জি ম্যাম। প্রথম যেটা যে what are the organs of male reproductive, name the organs of male reproductive system, name the organs of male